একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে যে সরকার গঠন করতে যাচ্ছে তাতে ডাক পেয়েছেন নতুন কয়েকজন। তবে অনেক হেভিওয়েট মন্ত্রী এবার নতুন মন্ত্রিসভায় ঠাঁই মেলেনি। রোববার বিকালে 5টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান। চমক দেখিয়ে এবার মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন আওয়ামী লীগের সিনিয়র হেভিওয়েট নেতারা। আগের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ছিলেন 29 জন, যাদের 23 জনই এবার মন্ত্রিসভায় জায়গা পায়নি। সে সকল মন্ত্রীর নাম নিচে তুলে ধরা হলো। আবুল মাল আব্দুল মহিদ অর্থমন্ত্রী, আমির হোসেন আমু শিল্পমন্ত্রী, তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রী, বেগম মতিয়র চৌধুরী কৃষি মন্ত্রণালয়, মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, খোন্দকার মোশারেফ হোসেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, রাশেদ খান মোমেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন গৃহ ও গণকর্ম মন্ত্রণালয়, ইমাজ উদ্দিন প্রামাণিক বস্ত্র ও পাট শিল্প মন্ত্রণালয়, হাসানুল হক ইনু তথ্য মন্ত্রণালয়, আনিসুল ইসলাম মাহমুদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আনোয়ার হোসেন পানি সম্পদ মন্ত্রণালয়, নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়, শাহজাহান খান নৌ পরিবহন মন্ত্রণালয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিবি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আবুল হাসান মোহাম্মদ আলী পররাষ্ট্র মন্ত্রণালয়, মোহাম্মদ মুজিবুল হক রেলপথ মন্ত্রণালয়, মুস্তাফিজুর রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আসাদুজ্জামান নূর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শামসুর রহমান শরীফ ভূমি মন্ত্রণালয়, মোহাম্মদ কামরুল ইসলাম খাদ্য মন্ত্রণালয়, নারায়ণচন্দ্র মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এ.কে.এম শাহজাহান কামাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পরিষদের মহাসচিব মোহাম্মদ শফিউল আলম আরও জানান, নতুন মন্ত্রী পরিষদে এবার দেখা মিলতে পারে নতুন সকল মন্ত্রীগুলোকে।